আমরা অনেকে ডায়াবেটিস সমস্যা আছে, ওজন বেড়ে যাওয়ার সমস্যা আছে, হার্ট ইস্যু, দীর্ঘস্থায়ী ক্যান্সার নিয়ে ভয়, ফ্যাটি লিভার তো খুবই কমন। এত এত রোগ আপনি জানেন। এই কঠিন মহামারী, জটিল এবং ক্রনিক রোগগুলো সিম্পল যদি আমরা 5টা হাদিস আমি বলবো, এই 5টা হাদিস ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এই রোগগুলো থেকে অনেক দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আমি বসে আছি এই মুহূর্তে কাবা চত্বরেই। সুবহানাল্লাহ, মানে কাবাতে বসেও মানুষ রাসূলের সহজ যে হাদিসগুলো এগুলো ফলো করতে পারছে না। আমার চারদিকে অনেকেই বসে আছে, যে খাবারগুলো খাচ্ছে এগুলো কিন্তু সুন্নাহ খাবার না। এবং আমি সাফা টাওয়ার উপরে গেলাম, অনেক বাংলাদেশি স্টুডেন্ট, কিন্তু প্রত্যেকেই ভালো খাবারটা থেকেও রংটা খাচ্ছে, বেশিরভাগ মানুষই আসলে। তো আমি আজকে তুলে ধরবো যে 5টা সিম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি ফলো করতে পারি খাবারের ক্ষেত্রে, আমরা অনেক অনেক রোগ থেকে ভালো থাকতে পারি। আর যদি এসব রোগ হয়ে থাকে, আমার যে ইন্টিগ্রেট গাইডলাইনগুলো ফলো করবেন এবং সিম্পল হাদিসগুলো ফলো করবেন। যে 5টা হাদিস আজকে আমি বলবো সেগুলো হচ্ছে একদম বেসিক হাদিস, যেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের বেঁচে থাকার জন্য কয়েক বাইট মানে কয়েক লোকমা খাবারই যথেষ্ট। চিন্তা করছেন, আমাদের অনেক আলেমরাও খেতে বলছে বলে আমার তো এখনো পেট ভরে নাই। আলেমরা কিন্তু দেখা যায় কি একদম সাধারণ থেকে বেশি খাবার খাচ্ছে। এই রাসূলের সিম্পল সুন্নাহ ফলো করতে পারি, আপনার খাবারটা যদি ভালো হজম হবে তখন। আর খাবার ভালো হজম হওয়া মানে হচ্ছে আপনার ফুড পয়জনিং থেকে যে আপনার রোগ হতো, সেই রোগগুলো থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। কারণ আজকে পৃথিবীব্যাপী 5 মিলিয়নের উপর বেশি লোক মারা যাচ্ছে শুধু খাবারের পয়জনের কারণে, এবং সব রোগের পিছনে মূলত খাবারটাই দায়ী। 2 নম্বর হাদিস যেটা আমাদের সবাই ফলো করা উচিত, যেটা আমরা অনেক সময় ফলো করতে পারছি না, সেটা খাবারটা ভালো করে চিবিয়ে খাওয়া। ধরুন আপনি খাবারটা খাচ্ছেন, যদি খাবারটা যদি ভালো চিবানো না হয়, পেটে যাওয়ার পরে কিন্তু একটু ব্রেকডাউন হতে পারে না। ব্রেকডাউন না হতে পারলে শরীর তার পুষ্টি দিতে পারবে না। জাস্ট ইমাজিন, যদি আপনি খাবারটা ভালো করে চিবিয়ে খান, এনজাইম ভালো সিক্রেট হবে, পেটে পুষ্টিটা ভালো অ্যাবজর্ব হবে, তখন আপনার প্রয়োজনীয় পুষ্টি পাবেন এবং দীর্ঘস্থায়ীভাবে বিভিন্ন অর্গানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রোগগুলো হবে, সেটা থেকে আপনি মুক্তি পাবেন। কারণ আপনি অর্গানগুলো ভালো কাজ করলে, সুস্থ অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গ ভালো, শরীরের সিস্টেম ভালো কাজ করা মানে তো আপনার রোগের অনুপস্থিতি, আপনার রোগ হতে আর পারে না। এই জন্য খাবারের সময় ভালো করে চিবিয়ে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খাবারটা 40 বার চিবিয়ে খাও। আমি জেদ্দা থেকে আসছিলাম, একটা দোকান স্টপ বাই হলাম, কিছু আরব শেখ বসে আছে, আমাকে নিল, আপ্যায়ন করালো। তো তারা একজন বলেছে, তো আমি যখন ভিজিটিং কার্ড দিলাম, আমার বলে কি, শেখ হাদা হাদা হাদা, মানে এখানে ব্যথা ব্যথা, মানে এত বিরাট মানে ধনী লোক, কিন্তু তার জানে না সিম্পল জাস্ট গ্যাস্ট্রিক কিভাবে ভালো করতে হবে। কারণ গ্যাস্ট্রিকের জন্য সে অনেক ডাক্তার কাছে গিয়েছে, শুধু তাকে পিপিআই ড্রাগ দিয়ে তার পেনটা আরো বাড়াচ্ছে বা ওষুধের উপর ডিপেন্ডেন্ট করে ফেলছে। তখন সে আমাকে বলছে হাদা হাদা হাদা, বেমার। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এই চিবিয়ে খাওয়াটা আপনার হজম সমস্যা থেকে আপনাকে অনেক দূরে রাখবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিসটা হচ্ছে যে আপনি পেটের 1/3 খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন খাবার খাবা, পেটটা একটু এমটি রেখে উঠবা। আর এক্সাক্ট হাদিসটা হচ্ছে আমার উম্মতরা পেট একটু খালি রেখে খাবার শেষ করে। আবার অন্য হাদিসে আসছে তোমরা পেটের 1/3 খাও, আবার 1/3 পানি দিয়ে পড়বেন না, এটা একটা ভুল ধারণা। 1/3 এমটি রাখবেন, বাকি 1/3 এমটি রাখবেন, মানে 1/3 খেয়ে বাকি 2/3 এমটি রাখবেন। দ্যাটস পাওয়ারফুল। কারণ খাবারের সাথে পানি না খাওয়া যেমন সুন্নাত, এবং সেটা ভেরি সাইন্টিফিকও। কারণ আপনি খাবারের সাথে পানি খান, সেই পানিটা আপনার পেটের এনজাইমকে ডাইলুট করে ফেলবে, খাবারটা হজম হওয়ার জন্য সে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকবে না, এনজাইমের অ্যাক্টিভিটিও থাকবে না। সেজন্য যখন খাবারটা খাবেন, ভালো করে যেমন চিবিয়ে খাবেন, 1/3 খাবেন এবং খাবার শেষ করবেন পেট অনেকটা খালি রেখে, মানে ভরা পেট নিয়ে খাবার শেষ করবে না। এটা হলো মূল কথা। আর 4 এবং 5 হাদিস বলবো রাসূল ইসলামের ব্রেকফাস্ট নিয়ে এবং ডিনার নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে আমাদের মতো ডিম, পরোটা, আলু ভাজি খেতেন না। এটা আমাদের ভুলে রাখতে হবে। এই আইডিয়াটা আমাদের বানানো। আমি এই মক্কা এসে দেখছি সকালে ব্রেকফাস্টের জন্য কি হুড়মুড়ি খেয়ে মানুষ পড়ে এখানে। কিন্তু আপনি যদি সিম্পল, অনেকে খেজুর দিয়ে ব্রেকফাস্ট করছে, এতে আপনি করেন। অনেকে এখানে খেজুর এবং মানে আরাবিয়ান কফি দাওয়া দিয়ে ব্রেকফাস্ট করছে, এটা আপনি করেন। অনেকে দেখলাম এখানে খেজুর ছাড়াও ফ্রুটস দিয়ে ব্রেকফাস্ট করে, সেটা আপনি করতে পারেন। কিন্তু ইন জেনারেল বেসিকলি রাসূল ইসলাম কি করতেন, 3টা জিনিস খাতেন সকালে রাসূল ইসলাম। সেটা হচ্ছে খেজুর, কিশমিশের পানি এবং মধু, এই 3 জিনিস খাবেন। কিন্তু যদি অসুস্থ হন, টেম্পোরারি মধু এবং খেজুর না খেয়ে, যে আমার তো অনেকেই ডায়াবেটিস, অনেকেরই ওভারওয়েট, সেক্ষেত্রে মধু এবং খেজুর না খেয়ে আপনারা একটু ডিটক্স করেন, যেটা আমি বলি যে ভিনেগার এবং বেকিং সোডা মিক্স করে খান, যেটা আমি আপনাদেরকে বলি যে লেবুর পানি খান, তাহলে লিভার ভালো থাকবে এবং অন্ত্রের পিএইচটা ব্যালেন্স থাকবে। তখনই দেখবেন আপনার সারাদিন ধরে আপনার মেটাবলিজমটা
ভালো থাকবে, খাবারের হজমটা ভালো হবে, আপনার দিনটা অনেক ভালো যাবে ইনশাআল্লাহ। আমি 5 নম্বর যেটা হাদিস বলবো রাসূল ইসলামের খাবার, আমরা যে খাবারটা খাচ্ছি বিরিয়ানি, শর্মা, পোলাও, কোরমা, না এটা খাবার ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসতেন, উনি খাবারের শুরু করতেন ভিনেগার দিয়ে। সুবহানাল্লাহ, আজকে আমরা এতটা বছর ধরে বলছি, এর মাধ্যমে হাজার মানুষ সুস্থ হয়েছে। ভিনেগার দিয়ে আপনি খাওয়া শুরু করবেন কিভাবে? আপনার আধা গ্লাস পানিতে 2 চামচ অ্যাপল সাইডার ভিনেগার দিবেন। যদি গ্যাস্ট্রিক এত বেশি যে আলসারের দিকে চলে যাচ্ছে, খেলে বার্ন করে, তাহলে 1 চামচ খান, অথবা খাবারের মধ্যে অ্যাড করে খান। কিন্তু আপনি খাবারের সাথে একটু ভিনেগার দিয়ে খাওয়াটা খাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে অ্যাড করতেন হচ্ছে দই। আপনি তারপর দই খাবেন, দই খাবারের সেটা, দই খেতে খাবারের আগে। আপনারা কি ভুল করে খাবারের পরে খাই, এটা করবেন না। হ্যাঁ, দই মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ভিনেগারটা হলো ব্যাকটেরিয়া। ভিনেগার এবং দই ব্যাকটেরিয়াগুলো আপনি খাবার যদি আগে খান, তাহলে খাবারটা হজম করার জন্য তৈরি হবে পেটটা। সো এটা ভুল করবেন না, খাবারের আগে দই এবং ভিনেগার খাবেন, এটা নবীর সুন্নাত। আর মেন মিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফ্যাট রাখতেন, চর্বি রাখতেন, কি মোস্টলি তেল, অলিভ অয়েল। অলিভ অয়েল আমরা অনেক খেতে ভয় পাই, এটা হার্টের রোগ হবে, এইসব ধারণা থেকে আমরা বেরিয়ে আসেন। আমরা গত 5 বছর ধরে বলছি, আমি এখন আমাদের আমেরিকান এফডিএ বলছে যে তেল খাওয়া দরকার, কিন্তু তারা অনেক কম খেতে বলছে। বাট আপনার এত কম খেতে হবে না, একটু বেশি গেলে সমস্যা নেই, কিন্তু আপনি শর্করা কমিয়ে খাবেন, প্রসেস খাবারটাই অ্যাভয়েড করবেন, তাহলে তেল একটু বেশি গেলে সমস্যা নেই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রেড খাবারের মধ্যে ব্রেড রাখতেন, ব্রেড, রুটি। কিন্তু আজকে যে রুটিগুলো আমি দেখে আসছি, একটু আগে আমার সামনে নিয়ে আসছে, হ্যালো, হাই, হাউ আর ইউ, কাইফা হাল, হাউ আর ইউ, হোয়াটস ইউর নেম, হাই, সো দেয়ার জাস্ট কামিং। সো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে রাখতেন হচ্ছে যে যে ইয়োগার্ট, হ্যাঁ, যে অলিভ, জয়তুন। তো তেল খাওয়া, দই খাওয়া ছাড়াও যেটা রুটি খেতেন, রুটি আমরা একটু খেয়েছি। তো রুটি যে জিনিসটা, সেটা হচ্ছে যে রুটি ছিল আগে ভালো, যেটা জবের তৈরি ছিল বা গম ছিল। জেনেটিকলি মডিফাইড খাবারগুলো না খেয়ে আপনারা চালের রুটি খেতে পারেন। আপনারা আলমন্ড, যাদের ডায়াবেটিস আছে তারা আলমন্ড ফ্লাওয়ার রুটি খেতে পারেন, অথবা যে সকল খাবারগুলো আছে শর্করা কম, যেমন বীজ, সিড দিয়ে, মানে বীজ থেকে বানানো অনেক অনেক আটা পাওয়া যায় এখন। আবার কিনোয়া, বাকহুইট, এইগুলোর থেকে বানানো ফ্লাওয়ার দিয়ে, আটা দিয়ে আপনারা রুটি খেতে পারেন। আদারওয়াইজ ব্রাউন রাইসের যে ফ্লাওয়ারটা পাওয়া যায়, যেটা আমরা রাখছি আমাদের সব অফিসগুলোতে, আমরা রাখছি যাতে আপনাদের সুবিধা হয়, এভাবে ফলটা খাবেন। তো ইন সামারি, আপনার সহজ 5টা হাদিস ফলো করতে পারলে ইনশাআল্লাহ খাবারের ক্ষেত্রে আপনার অনেক রোগ থেকে বেঁচে থাকবেন। 1 নম্বর হচ্ছে খাবারটা খাবেন কয়েক বাইট, মানে কয়েক লোকমা খাবারই হচ্ছে সুন্নাহ। 2 নম্বর হচ্ছে খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন, যত ভালো চিবাবেন তত ভালো হজম হবে। 3 নম্বর হচ্ছে যখন খাবেন, খাবারের 1/3 খাবেন, 1/3 আপনার জন্য দরকার। 4 নম্বর হচ্ছে ব্রেকফাস্ট করবেন সুন্নাহ হিসেবে খেজুর, কিশমিশ, মধু, অথবা আপনি একটু ফ্রুটস খেতে পারেন, আপনি একটু ভিনেগার পানি খেতে পারেন, বেকিং সোডা দিয়ে একটু লেবুর পানি খেতে পারেন। আর 5 নম্বরে মেন মিলটা হবে একেবারে পিওর সুন্নাহ, ওটা ভিনেগার দিয়ে খেয়ে শুরু করবেন। যদি এবার ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনার অনাগত বহু রোগ ব্যাধি, যেটা আমরা অত্যন্ত বিপদের মধ্যে আছে আজকে, আমি কিছুদিন মক্কা অবস্থান করছি, কি পরিমাণ মানুষ মেডিসিন নিয়ে সবাই ঘুরছে। যদি খাবার যদি ঠিকমতো খেত, সবাই ভালো খাবার নিয়ে ঘুরতো, মেডিসিন নিয়ে ঘুরতে হতো না। আল্লাহ আমাদেরকে সবাইকে ইসলামকে বোঝার এবং মানার, ইসলামিক জীবনযাপন যে একটা সায়েন্টিফিক জীবন, এটা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। আসছে, হ্যাঁ, সোশ্যালাইজেশনটা আসছে, মানে বাচ্চাদের সাথে মিশে যে গ্রুপ ওয়াইজ খেলতে হয়, এই জিনিসটা আসতেছে এখন। হ্যাঁ, মানে ও চিনতো না আর কি, কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে না। তবে ওষুধ খাইতাম, ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হইতো। তো ওষুধ ছাড়া আপনি মানে এখন সুগার কত? এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওষুধ খালাম ডাক্তার দেখিয়ে, তো তেমন উন্নতি হয়নি। পরে শুরু হলো কনস্টিপেশন আর ওই যে পাইলসের সমস্যা। যদি রোগের নাম জানতাম না, আমি জানতাম যে আমার মানে পায়খানা কষা হচ্ছে, তাহলে আমি হয়তো বা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে। ফুড সাপ্লিমেন্ট নেওয়ার ফলে ওজন ছিল একটু বেশি আমার, সেখান থেকে একটু কমছে। পাশাপাশি মেন যে প্রবলেম ব্লিডিং হওয়া, ব্যথা, এটা আমার কমতে শুরু করে 15-20 দিন পর থেকেই। আমার 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাগিস
আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। তৃতীয়বারে আমি যখন খাওয়ার ইয়েগুলো ঠিক মতো রাখতেছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো ইনশাল্লাহ। আমার ভালো অনুভূতি করতেছি। আজকে অনেক দিন ধরে আমি শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতেছি। ওনার কিডনিতে পাথর হয়েছিল, তো উনি বুঝতে পেরেছেন যে এটার পুরোপুরি সমাধান আমাদের ট্রিটমেন্ট সম্ভব। সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। আমার বাচ্চার মুখ দিয়ে একটা শব্দও আসতো না, আগে কমিউনিকেশন স্কিল ছিল না, জিরো। আপনি সারাদিন ওকে ডাকলেও শুনতো না, মনে হতো যে ও কানে শুনে না কিছু। দেখা গিয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরেই সাউন্ড আসছে মুখে। মোটামুটি 3টা ডোজ নিয়েছি, এখন মোটামুটি সে আই কন্ট্যাক্ট তো আল্লাহর রহমতে প্রথমেই চলে আসছে। I have a lot of problem like feet is burning and lot of thing happening. পা বার্নিং তো রাত্রে ঘুমাইতে পারতাম না, খুবই কষ্ট হইতো। তো উনি মানে আমাদের ট্রিটমেন্ট করার পাশাপাশি আমাদেরকে বললেন যে আকুপাংচার এবং থেরাপি নিতে। অলমোস্ট 6 মান্থ হয়ে গেছে। তো আমার বার্ন যে হয়তো রাত্রেবেলা এটা চলে গেছে এবং ভালো ঘুম হয় আর সবকিছুই ভালো দিকে যাচ্ছে। নাইনের স্টোরিটা হচ্ছে যে অপটিক্যাল নার্ভ অ্যাট্রফি, যেটা আর কি, যেটা নার্ভ শুকিয়ে যাচ্ছে এবং ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং এই ড্যামেজটা তার ভিশনের ক্ষেত্রে একটা বড় ইমপ্যাক্ট পড়ে। ও যখন 13-14 বছর বয়স, চোখে দেখতে সমস্যা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করলো, করে দেন ওকে বলে দিল যে এটা কোনো ট্রিটমেন্ট নেই, এটা কখনো ভালো হবে না। ওটা করার পর আস্তে আস্তে আমার চোখ হচ্ছে পরিবর্তন হয়েছে। আমি খেয়াল করছি আমার চোখ খুব ভালো থাকে। সব ডাক্তাররাই বলছে যে হাড় ক্ষয়ের রোগী কোনোদিন ভালো হইতো না। একটা সময় এসে মা একবারে পঙ্গু হয়ে যায়। আমার মা বলে যে আমার ডান হাতে কোনো ব্যথা নাই বাবা। সন্তান যখন তার মা পরিপূর্ণ সুস্থ হয়, যে এর অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। ওনার কিডনি স্টেজ 3 ছিল, দেখেন যে স্টেজ 3 ছিল আগে, এখন কিডনি স্টেজ 1 বা নরমাল চলে আসছে। কি কি জিনিস ফলো করছেন আপনি বলেন একটু? আমাদের ডায়েট যে লিস্টটা ছিল ওইটাকে ফলো করছি, যে মেডিসিন গুলো দেওয়া হয়েছে ওইটা খাইছি রেগুলারলি। আমি বিগিনিং খুব উইক ফিল করতাম, এখন তেমন কোনো উইক ফিল করি না। নিয়ে আর্লি চাইল্ড সেন্টারে যাইতাম, তো ওখানে আরো বাচ্চারা ছিল। তারপরে দেখতাম যে ওর সমবয়সী যারা, তো ওরা যেভাবে রেসপন্স করছে বা খেলছে, ও ওরকম ভাবে কি রেসপন্স করতেছিল না। এই 7 মাসে স্টেম সেলে আপনার কোন কোন পয়েন্টে চেঞ্জ দেখতে পাচ্ছেন? আই কন্টাক্ট করে, তারপরে ডাকলে রেসপন্স করে, কমিউনিকেশনটা আরেকটু বেটার করার চেষ্টা করতেছে, সে ইনিশিয়েট করে কিছু জিনিস, কনভারসেশন কোঅপারেট করে। ওইটা কোপার মানে 100% ওকে ছিল, সে যে ছিল যে মিরাকলের মতো। আলহামদুলিল্লাহ এখন দুপুরে ঘুমাই, একটু রাত্রেও ঘুমাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওর একটা নেফ্রোটিক সিনড্রোম, এটা মেজর সাকসেস হয়েছে যে সে তার প্রত্যেক মাসে স্টেরয়েডস নেওয়া লাগতো কমপক্ষে 28 দিন করে। এখন আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে স্টেম সেল থেরাপি শুরু করছি। জাস্ট সে একবার নিয়েছে, সেটা মার্চে।